আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ আহমেদ। তো আমাদের বিগত যে ক্লাসগুলো ছিল এগুলো ছিল ভার্বকে নিয়ে। আমরা ভার্বকে নিয়ে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভার্বকে নিয়ে আমরা আলোচনা করেছি এই কারণেই যে আমরা এর পরের টপিকটি কি নিয়েছি, রাইট ফর্ম অফ ভার্বস। কি রাইট ফর্ম অফ ভার্বস, কারণ এটা তোমাদের যে টপিক দেওয়া ছিল ভার্ব, এই ভার্বের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো রাইট ফর্ম অফ ভার্বস এর অনেক রুলস দেওয়া থাকে বইয়ের মধ্যে, 30টা 35টা 40টা করে রুলস দেওয়া থাকে। আমরা এই শর্ট সময় এতগুলো রুলস পড়তে পারবো না, আমরা 8 থেকে 10টি রুলস একটু সাজিয়ে গুছিয়ে পড়ে নিব, যাতে এই 8 থেকে 10টি রুলস এর মধ্যে আমাদের রাইট ফর্ম ভার্বস পুরোটা কভার হয়ে যায়। এই তোমরা রুলস গুলো যদি ফলো করো, আমি আশা করবো, আই হোপ, যে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ সবগুলো কমন পাবে। এবং বাকি যে রুলস গুলো থাকবে, সহজ যে রুলস গুলো, এগুলো আমি যে পরের ভিডিও হবে সেগুলোতে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি যদিও লং হয়, ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে দিবে। তো ভিডিওতে ফোকাস করা যাক। আমরা যদি প্রথমে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে রাইট ফর্ম ভার্বগুলো আসে, এগুলো সাধারণত প্যাসেজে চলে আসে। কিসে আসে? প্যাসেজে। তো এই প্যাসেজ প্যাসেজ গুলো দুই রকমের থাকে। কয় রকমের? দুই রকমের থাকে। একটি থাকে প্রেজেন্ট, আরেকটি থাকে পাস্টে। কিসে? পাস্টে। একটি প্রেজেন্টে আরেকটি পাস্টে। যখন প্রেজেন্টে আসবে সেটা আমরা দেখবো যে বর্তমান কালের কোনো ঘটনা বা এরূপ কিছু নির্দেশ করবে, সেগুলো হবে প্রেজেন্টের। এবং যে অতীতকালের বর্তমান, ওয়ান্স আপন টাইম, ওয়ান্স, এই যে টাইমগুলো দেওয়া থাকে বা আমরা এই কিওয়ার্ডগুলো দেখে বুঝতে পারি যে এটি পাস্টে রয়েছে, তখন সেটি পাস্টের রুলস ফলো করবে, এবং যে বর্তমান সময় সেটি প্রেজেন্টের রুলস ফলো করবে। আমরা যদি বোর্ডের একটি কোশ্চেন দেখি 2023 সালে, তো আমরা দেখতে পারবো, আমি লিখে নিচ্ছি। তো আমরা যেটি লিখে নিয়েছি সেটা আমি ভিডিওতে বর্ণনা হয়, এজন্য আমি লিখে নিয়েছি, আশা করি বুঝতে পারবে। তো এটি 2023 সালে বরিশাল বোর্ডে চলে এসেছিল। এই রাইট ফর্ম ভার্বটি 2023 সালে কিসে এসেছিল? বরিশাল বোর্ডে। আমরা যদি দেখি 126 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্যাশ ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কি দেয়া আছে এখানে? ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এখন আমরা এখানে দেখতেই পাচ্ছি 126 মার্চ 1971 সালের 26 মার্চ, অতীতকালের সময় নির্দেশ করছে। কিসের? অতীতকালের সময় নির্দেশ করছে। আমরা এখানে দেখলাম যে প্যাসেজটি দুই ধরনের হয়, প্রেজেন্ট এবং পাস্ট। আমরা তাহলে কি 2 নাম্বার যে রুলসটি রয়েছে পাস্ট, এই পাস্টের মধ্যে চলে গেল। যখন পাস্টের মধ্যে চলে যাবে, আমরা জাস্ট ওই ওয়ার্ডটার পাস্ট যে ফর্ম রয়েছে, ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে, এটি বসিয়ে দিলেই কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্ব হয়ে গেল। তাহলে এটার পাস্ট ফর্ম কি? এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিক্লেয়ার্ড। কি? ডিক্লেয়ার। তাহলে এর সাথে শুধুমাত্র ডি যুক্ত করলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ 2 নাম্বার যে রুলসটি ছিল এটি ফলো করলেই আমাদের হয়ে গেল। তো আমরা এর পরে যদি আরেকটি দেখি, এটিও কুমিল্লা বোর্ড 2023 সালে চলে এসেছিল। কুমিল্লা বোর্ড 2023 এসেছিল। আমরা যদি দেখি দ্য নিউজপেপার ড্যাশ, এটা ভার্ব, দ্য নিউজপেপার ড্যাশ আ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন। এখানে প্লে ভার্বটা রয়েছে। কি দিয়ে রয়েছে? প্লে। আমরা তাহলে যদি দেখি, আমরা দেখবো প্রেজেন্টে রয়েছে নাকি পাস্টে রয়েছে। আমরা এটা দেখলে বুঝতে পারছি যে নিউজ পেপার আমাদের যে মডার্ন সিভিলাইজেশন আছে এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এই দৈনন্দিন জীবনের কাজ, দৈনন্দিন জীবনে এটি ঘটে। যেহেতু প্লে দেয়া রয়েছে, তাহলে আমরা যদি দৈনন্দিন জীবনে যাই, অর্থাৎ বর্তমান সময় কি হয়? প্রেজেন্টের রুলসে চলে আসে। প্রেজেন্টের রুলসে চলে আসলে আমরা এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে শুধুমাত্র এস বা ইএস যুক্ত হয়, যুক্ত হয়। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য নিউজ পেপার দেওয়া রয়েছে, এখানে কিন্তু প্লুরাল নয়, দ্য নিউজ পেপার, এই জন্য শুধুমাত্র প্লেজ, শুধু এর যুক্ত হবে, দ্য নিউজ পেপার প্লেজ আ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন। এখানে শুধুমাত্র এ যুক্ত করলেই এটির কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে এটি হচ্ছে একটু বেসিক রাইট ফর্ম ভার্বের যে প্যাসেজ থাকবে, প্যাসেজটা প্রধানত দুই ধরনের হবে, প্রেজেন্ট অথবা পাস্ট। যদি প্রেজেন্টে আসে তাহলে এরকম রুলস ফলো হবে, আর যদি পাস্টে আসে এরকম রুলস ফলো হবে। এখন আমাদেরকে টেন্স গুলো একটু দেখতে হবে, কারণ টেন্সের যে রুলস গুলো রয়েছে, টেন্সের রুলস থেকেই কিন্তু আমরা অধিকাংশ রাইট ফর্ম ভার্বস এ কারেকশন করতে পারবো। এই জন্য টেন্সের রুলস গুলো তোমরা ইনশাল্লাহ ভালো করে দেখে নিবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। তাহলে আমরা রুলস নাম্বার চলে যাব 1 এ। রুলস নাম্বার 1, রুল নং 1। এই রুল 1 এ আমরা যে রুলসটি শিখবো সেটি হচ্ছে, আমরা যে এখনই দেখলাম নিয়মটি, সেটি আমরা শিখবো। সাবজেক্ট
যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে বলতো? তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন পারসন আবার তিন প্রকার। পারসন কত প্রকার? পারসন হচ্ছে তিন প্রকার। পারসন কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আমি কিন্তু একদম বেসিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম বেসিক থেকে। ফার্স্ট গুলো কি কি? ফার্স্ট হচ্ছে আই অথবা উই, সেকেন্ড যেটা ইউ অথবা ইওর, এবং থার্ড পারসন হচ্ছে এই ফার্স্ট এবং সেকেন্ড বাদ দিয়ে পৃথিবীতে যত সাবজেক্ট রয়েছে, যত সাবজেক্ট পারসন সবগুলো হচ্ছে থার্ড পারসন। যত কিছু রয়েছে সবগুলো থার্ড পারসন। এটা হি, শি, দে, ইট সব হতে পারে। এই ফার্স্ট এবং সেকেন্ড বাদ দিয়ে যা যা আছে, অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে সবকিছু কিন্তু হয়ে যাবে থার্ড পারসন। ফার্স্ট আর সেকেন্ড বাদ দিয়ে সবগুলো কি? সবগুলোই থার্ড পারসন। তাহলে পারসন হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমরা আরেকটি বললাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। নাম্বার আবার কত প্রকার? নাম্বার হচ্ছে দুই প্রকার। নাম্বার কি? নাম্বার দুই প্রকার। একটি হচ্ছে সিঙ্গুলার, আরেকটি হচ্ছে প্লুরাল। একটি সিঙ্গুলার, একটি প্লুরাল। যখন একটিকে নির্দেশ করবে সেটি হবে সিঙ্গুলার, আর যদি একটির বেশি হয় সেটি হয়ে যাবে প্লুরাল। তো আমরা রুলসটি প্রুভ করার জন্য দুইটি রাইট ফ্রম ভার্ব নিয়ে নিয়েছি, যেগুলো দুইটি কিন্তু বোর্ডে এসেছিল। তো যদি আমরা প্রথমে দেখি, প্রথমটি রয়েছে ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হি অলওয়েজ ড্যাশ নিড আ কোম্পানি। কি? ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হি অলওয়েজ ড্যাশ নিড আর কোম্পানি। নিডটি ভার্ব, এই ভার্বকে আমাদেরকে মডিফাই করতে হবে। তো আমরা যে এদিকে লক্ষ্য করি, ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যানট লিভ অ্যালোন, এখানে কিন্তু আমাদের কিছুই দেওয়া নেই, এখানে আমাদের কাজ কিন্তু নাই, এখানে কাজ নেই। কাজ যেটা রয়েছে পরের অংশে। পরের অংশে প্রথমে দেখি হি অলওয়েজ ড্যাশ, হি অলওয়েজ ড্যাশ, এরপর রয়েছে কি? ভার্ব রয়েছে নিড। তাহলে নিডকে আমাদেরকে দেখতে হবে। এখানে আমরা যদি দেখি প্রথমে দেওয়া রয়েছে হি, কি দেওয়া রয়েছে? হি। হিটা কোন পারসন? হিটা হচ্ছে থার্ড পারসন। হিটা কোন পারসন? হিটা হচ্ছে থার্ড পারসন। এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। কি? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে কি যুক্ত হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এই জন্য এখানে কি হবে? নিডস হবে। তোমরা এখানে এই অলওয়েজ এর এস দেখে আবার ভাবিও না যে এখানে নিড হবে। এখানে অলওয়েজ দেখে তোমরা কখনোই ভাববা না যে এখানে ভার্ব কি অলওয়েজ দেখে চেঞ্জ হবে, তা না। এখানে চেঞ্জ হবে সাবজেক্ট, যে পার্সন রয়েছে হি, এটা কোন পার্সনের রয়েছে তা দেখে চেঞ্জ হবে। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যেহেতু নিডের সাথে শুধুমাত্র এস যুক্ত হয়, এই জন্য নিডের সাথে শুধুমাত্র এস যুক্ত করে দিয়ে আমরা এই সেন্টেন্সটি কমপ্লিটিং করব। তাহলে ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যানট লিভ অ্যালোন, হি অলওয়েজ নিডস আ কোম্পানি। অ্যান্সার হয়ে যাবে। পরে যেটি রয়েছে সেটা হচ্ছে অর্ডিনারি পিপল অলসো ড্যাশ ইউজ। ইউজটা কি? ভার্ব। ট্রিজ অ্যাজ ফিউল অ্যান্ড ফার্নিচার। এটি এসেছিল দিনাজপুর 2023-এ। দিনাজপুর 2023-এ এসেছিল। এখন আমাদেরকে দেখতে হবে প্রথমে কি দেওয়া রয়েছে, যে অলসো, অলসো কি দেওয়া রয়েছে? অর্ডিনারি পিপল। অর্ডিনারি পিপল, পিপলটা কি সিঙ্গুলার না প্লুরাল? পিপল কখনোই সিঙ্গুলার হয় না, পিপল প্লুরাল। কারণ কি? পিপল দ্বারা একজন মানুষকে বোঝায় না, সমস্ত মানুষকে বোঝাচ্ছে, এই জন্য পিপলটা কি প্লুরাল। তার মানে এই রুলসে পড়তেছে না, সিঙ্গুলার নাম্বার হচ্ছে না। তো অর্ডিনারি পিপল অলসো ড্যাশ ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার। তো এই ইউজ যে রয়েছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গুলার নাম্বার নয় কিন্তু থার্ড পারসন, যার কারণে আমরা এটি কোনোই চেঞ্জ করতে পারবো না। এটি যা আছে তাই বসিয়ে দেবো, ইউজই বসিয়ে দেবো। যেহেতু এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফুল অ্যান্ড ফার্নিচার। ফুল অ্যান্ড ফার্নিচার অ্যান্সার হয়ে গেল। শুধুমাত্র ইউজ বসালেই অ্যান্সার কি হয়ে যাবে।
তোমরা পরে যদি নোট দেখি রুলস এর আদলে আমরা একটি নোট দেখবো, সেটি হচ্ছে ডেঞ্জারাস। রাইট ফর্ম ভার্ব কি সবসময় ডেঞ্জারাস তোমাদের কাছে এটি অনেক কঠিন মনে হয়, যার কারণে এটি আসলে কিন্তু ডেঞ্জারাস। এই যে ডেঞ্জারাস রয়েছে, ডেঞ্জারাস যে প্রতিটি ওয়ার্ড রয়েছে এটি মনে রাখার কৌশল। ডি তে ডেইলি, এ তে অলওয়েজ, এন তে নর্মালি, জি তে জেনারেলি, এ তে এভরিডে, আর তে রেগুলারলি, ও তে অফেন বা অকেশনালি, ইউ তে ইউজুয়ালি, এস তে সামটাইমস। এই যে এগুলো রয়েছে, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি এই ডেঞ্জারাস যে কোনো একটি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আদার্স। আমি এখানে অবজেক্ট বলবো না, এই কারণে বাক্যের শেষে চারটি জিনিস থাকতে পারে, এই জন্য আমরা এখানে অবজেক্ট বলবো না। এটি আমরা অবশ্যই চেঞ্জ করে থাকবো, যারা বলে থাকি সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আদার্স বলার ট্রাই করবো, কারণ চারটির মধ্যে যে কোনো একটি থাকলে কি আদার্স বলাই বেটার। তো সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আদার্স। তো এই ডেঞ্জারাসের যে কোনো একটি যদি থাকে তাহলে আমরা কি দেখবো? তাহলে আমরা দেখবো সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাচ্ছে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস আদার্স হবে। তো আমরা যে এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখতে পাচ্ছি সামটাইমস আ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ড্যাশ টেক অ্যান আওয়ার টু ক্রস। এটি যশোর বোর্ড 2023 এসেছিল। এখন আমরা যদি দেখি কি দেওয়া হয়েছে, সামটাইমস ডেঞ্জারাসে যে এস রয়েছিল, এস থেকে সামটাইমস, তো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল? যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায় তাহলে আমাদের দেখতে হবে যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সে এস বাই এস আমরা যুক্ত করবো। এখানে দেখতে পাচ্ছি আর ডিস্টেন্স, আর ডিস্টেন্স কি অবশ্যই সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, যেহেতু আর ডিস্টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে আমাদের দেওয়া রয়েছে টেক। এই টেকটা কি হবে? টেকটা হবে টেক্স। টেকটা কি হবে? টেকটা হবে টেক্স। যদি আমরা তাহলে সামটাইমস আর ডিস্টেন্স অফ 1 কিলোমিটার টেক্স অ্যান আওয়ার টু ক্রস, তাহলে আমাদের এটি অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরের যে রুলসটি দেখবো, রুল নং 2। এই রুল 2 নম্বর রুলে আমরা দেখতে পারবো যে বি, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি আমরা এরকম বি দেখতে পাই, ব্র্যাকেটে বি দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে বি যেগুলো ভার্ব রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এম ইজ আর কিসের ক্ষেত্রে? এম ইজ আর হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, এম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে, এবং ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্টের ক্ষেত্রে। ওয়াজ ওয়্যার কি? ওয়াজ ওয়্যার পাস্টের ক্ষেত্রে, এম ইজ আর এবং ওয়াজ ওয়্যার এই পাস্টের যে কোনো একটি বসাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমরা যে এক্সাম্পলটি দেখি, এক্সাম্পলটি দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি স্টাডি। বিটা কি? বিটা এই যে ভার্বে দেওয়া রয়েছে। তো এই বি যেহেতু ভার্বে দেওয়া রয়েছে, দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি স্টাডি, এটা কি প্রেজেন্টে না পাস্টে? এটা অল টাইম প্রেজেন্টে হয়ে থাকে, কারণ দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের সাধনা। কি সাধনা হওয়া উচিত? যে অল টাইম পড়াশোনা করাটাই সাধনা হওয়া উচিত। তো যেহেতু এটি প্রেজেন্টে আছে তাহলে আমরা দেখতে হবে যে এম ইজ আর এই তিনটির মধ্যে কোনটি বসবে। তো দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস, দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস, দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস, যেহেতু দ্য মেইন পারসুট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই বোঝাচ্ছে, যার কারণে এখানে কি বসবে? এখানে বসবে ইজ। এখানে কি বসবে? এখানে বসবে ইজ। এখানে কিন্তু আমরা আর বসাতে পারবো না। তাহলে দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস ইজ স্টাডি, অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আমরা যে পরের রুলসটি ফলো করি, পরের রুলসে আমরা যেটি নিয়েছি সেটি হচ্ছে আজরাইল। এটি আমরা দেখে আজরাইলের মতো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আমরা একটি মনে রাখার তাগিদে নিয়েছি। আজরাইল, এ জে জে আর ওয়াই এল ই। এই আজরাইলতে এ তে অলরেডি, জে জাস্ট, তারপর আবার জে তে জাস্ট নাও, এরপর আর তে রিসেন্টলি, ওয়াই ইয়েট, এল লেটলি, ই এভার। যদি এগুলো থাকে, এগুলোর যে কোনো একটু যদি থাকে তাহলে সেটি কি হবে? সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস আদার্স। আমরা যেটি নিয়েছি সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি ড্যাশ, এই গো রয়েছে ভার্ব আপ ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারেনা থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম। এখানে আমরা দেখতে পারবো যে দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি, এখানে কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে অলরেডি। যদি আমরা পড়লামই, যদি অলরেডি থাকে সেটি কি হয়ে যাবে? সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখানে অলরেডি দেওয়া রয়েছে আজরাইলের যে এ রয়েছে, সে এতে অলরেডি। দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি ড্যাশ, গোটা কি ভার্ব আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিয়া
অ্যারেনা থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম। তো এই অলরেডি দেওয়ার কারণে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্ব বসাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচার কি পড়েছিলাম? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস আদার্স। এখন দেখতে হবে আমাদের সাবজেক্ট কোন পার্সে রয়েছে, সিঙ্গুলার ফর্মে রয়েছে নাকি প্লুরাল ফর্মে রয়েছে। এখানে দ্য প্রেস্টিজ আমার কান্ট্রি কিন্তু সাবজেক্টের যে আমরা ভার্ব বসাবো আর কান্ট্রি দেখে কিন্তু ভার্ব বসাবো না, ভার্ব বসাবো দ্য প্রেস্টিজ দেখে। দ্য প্রেস্টিজ কিন্তু সিঙ্গুলার নাম্বার, কি দ্য প্রেস্টিজ সিঙ্গুলার নাম্বার, দ্য প্রেস্টিজ সিঙ্গুলার নাম্বার। এখন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা এখানে বসাবো কি বসাবো? হ্যাজ গান। কি বসাবো? হ্যাজ গান। তো দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি হ্যাজ গান আপ ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারেনা থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম। হ্যাজ গান বসলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে আমরা যে রুলস নিব সেটি হচ্ছে রুল নাম্বার 4। এটি হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটাই রুলস, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অবশ্যই কি যুক্ত হবে? অবশ্যই আইএনজি যুক্ত হবে। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা যদি এক্সাম্পল দেখি, তো দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট ড্যাশ ওয়ার্ক হার্ড। এটি ঢাকা 2023-এ এসেছিল। এখন আমাদেরকে দেখতে হবে দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট, কি দেওয়া রয়েছে? উইদাউটটা কি? উইদাউটটা হচ্ছে প্রিপোজিশন। উইদাউটটা কি? উইদাউটটা প্রিপোজিশন। এরপরে রয়েছে ভার্ব। তাহলে ভার্ব আসলে আমাদের বাকি থাকলো কি? আইএনজি। তাহলে অবশ্যই এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে? ওয়ার্কিং। কি হলো? ওয়ার্কিং। দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট ওয়ার্কিং হার্ড। এটি অ্যান্সার হয়ে যাচ্ছে। আমরা এরপরের যে রুলসটি নিয়েছি সেটি হচ্ছে ভয়েস দিয়ে আমরা রাইট ফ্রম ভার্বে যে রুলসগুলো আছে এখানে দেখবো ভয়েসের রুলসগুলো ফলো হয়। আমরা ভয়েসের ক্ষেত্রে আমাদের ভয়েস দুই প্রকার, সেটি হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা কখন চিনব? যখন টু বি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং টু বি ভার্ব প্লাস V3 যখন হয় সেটি প্যাসিভ হয়ে যায়। এখন এই অ্যাক্টিভের কাজে নিজে করে, অ্যাক্টিভের কাজ কি? নিজে করে, অর্থাৎ কর্তা যখন নিজে করে, এবং যখন কর্তা নিজে করে না, যদি না করে সেটি হয়ে যায় প্যাসিভ। কর্তা নিজে কাজ না করলে প্যাসিভ হয়, আর যদি নিজে করে তাহলে অ্যাক্টিভ হয়ে যায়। যদি প্যাসিভ হয় তাহলে অবশ্যই ভার্বের V3 হবে। আমরা যে এক্সাম্পল দেখি, সুগার ইজ ড্যাশ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। সুগার ইজ ড্যাশ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। সুগার কি নিজে নিজে ইম্পোর্ট হয়? না, সুগার নিজে নিজে ইম্পোর্ট হয় না, কেউ তাকে ইম্পোর্ট করে। যেহেতু নিজেই কাজ করতে পারে না, অর্থাৎ এটি কি? এটি প্যাসিভ। আর যদি প্যাসিভ হয় তাহলে আমরা কি বললাম? যে V3 হবে। তাহলে কি হবে? এটা ইম্পোর্টেড। অ্যান্সার হয়ে গেল। এরপর যেটা একটি নিয়েছি, গভর্নমেন্ট ইজ ড্যাশ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। তাহলে পরে যেটা নিয়েছি, গভর্নমেন্ট ইজ ড্যাশ ইম্পোর্ট সুগার, সরি এখানে আমাদের মিসিং হয়ে গেছিল, ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। তাহলে গভর্নমেন্ট ইজ ড্যাশ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। ইম্পোর্ট এখানেও ভাবতে রয়েছে সেম, কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট করে কে? ইম্পোর্ট করে গভর্নমেন্ট ইম্পোর্ট করে। যেহেতু এখানে কর্তা নিজেই নিজের কাজ করতে পারে, অর্থাৎ এটি কি? এটি অ্যাক্টিভ। আর যদি অ্যাক্টিভ হয় তখন আমরা কি বললাম? যে ভার্বের সাথে আইন যুক্ত করে দেবো। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো যে ইম্পোর্ট দেওয়া রয়েছে, এখানে আমরা লিখবো ইম্পোর্টিং। অ্যান্সার হয়ে গেল। এরপরে যেটি আমরা দেখবো সেটা হচ্ছে রুল নাম্বার 6, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। যদি এগুলো থাকে, এগুলো ছাড়াও অনেকগুলো আছে, তোমাদের এই 5-6টি দিয়েই বেশিরভাগ আসে। উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। এগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে আমাদের কি যুক্ত করতে হবে? ভার্বের সাথে আমাদেরকে আইন যুক্ত করতে হবে। ভার্বের সাথে কি? ভার্বের সাথে আমাদেরকে আইন যুক্ত করতে হবে। তো আমরা এই রুলসকে দেখতে পাচ্ছি, আমরা 3টি এক্সাম্পল নিয়েছি। এগুলোতে আমরা দেখতে পাচ্ছি, ফর ড্যাশ বাই আ মোবাইল ফোন, শুভ ওয়েন্ট টু মার্কেট। এরপরে টু ড্যাশ বাই আ মোবাইল ফোন, পরমা ওয়েন্ট টু মার্কেট। অ্যান্ড উইথ আ ভিউ টু ড্যাশ বাই আ মোবাইল ফোন, তোমা ওয়েন্ট টু মার্কেট। আমরা 3টি সেন্টেন্স দিয়ে একটু আলাদা করে নিয়েছি, কিন্তু স্ট্রাকচার দিক থেকে কিন্তু একই রকম। আমরা যদি দেখি প্রথমটা যেটা রয়েছে, প্রিপোজিশন। ফরটা কি প্রিপোজিশন? আমরা যে বিগত রুলস পড়লাম, এই রুলস আমরা পড়েছি, প্রিপোজিশনের পরে যে ভার্ব আসে সেই ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাহলে আমরা এটা কি করব? আমরা আইন যুক্ত করব, বাইং। অ্যান্সার হয়ে গেল। এরপরে যেটি, টু ড্যাশ বাই আ মোবাইল ফোন, পরমা ওয়েন্ট টু মার্কেট। এখানে আমরা দেখলাম টু, কি দেখলাম? টু। এরপরে যেটি, উইথ আ ভিউ টু ড্যাশ বাই আ মোবাইল ফোন, তমা ওয়েন্ট টু মার্কেট। এখানেও আমরা দেখতে পাচ্ছি
টু আমরা যে রুলসটি পড়লাম, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইন যুক্ত হয়। এখানেও কিন্তু টু দেওয়া রয়েছে, কিন্তু এই টুর কারণে কি এখানে ভার্বের সাথে আমরা আইন যুক্ত করব? না, আমরা ভার্বের সাথে আইন যুক্ত করব না। এই টু যে রয়েছে এখানে আমরা বাই যেটি রয়েছে সেটি বসাবো। কারণ কি, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভে কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই ইনফিনিটিভে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যার এখানে বাই রয়েছে, বাই বসবে। কিন্তু পরেরটি রয়েছে উইথ আ ভিউ টু বাই আ মোবাইল ফোন তমা ওয়েন্ট টু মার্কেট। এখানে যে বাই রয়েছে উইথ আ ভিউ টু, এই ফ্রেজাল ওয়ার্ডটির কারণে আমরা এখানে কি বসাবো, বাইং। যেটি পড়লাম আমরা, উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাই এখানে বাইং হবে। তো আমাদের রাইট ফর্ম ভার্বসে আরো রুলস রয়েছে, আমরা পরের যে ক্লাসটি নেব এই পরের ক্লাসে আমরা বাকি রুলসগুলো দেখিয়ে দিব। তোমাদের এই ক্লাসটি আশা করি অনেক উপকার হবে, তাই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবে এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবে। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, ফলো করে দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।